ওরে! এ যেন হাঙ্গামা মুভির সেই মজার সিনটা। জন্মদিনের কেক খেতে হাঁ করল রণবীর, আর সেটা বেমালুম হজম করে ফেলল আলিয়া। ওদিকে আমিরের জন্মদিনের সারপ্রাইজ পার্টিতে কি গিফট করলেন সালমান আর শাহরুখ। আর কার্তিক আরিয়ানের মা এবার কনফার্ম করে দিলেন শ্রীলীলাই হতে যাচ্ছে তার ছেলের বউ। আহা, চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। প্রি ওয়েডিং ইভেন্টের গল্প তো অনেক দেখেছি, কিন্তু এবার বলিউড দেখিয়ে দিল প্রি বার্থডে সেলিব্রেশন কাহাকে বলে। কাল 15ই মার্চ হচ্ছে আলিয়া ভাটের জন্মদিন। দেখে বোঝা না গেলেও তার বয়স কিন্তু এবার 31 পার হয়ে গেল। যাই হোক, এই উপলক্ষে রণবীর আয়োজন করেছিলেন একটা সারপ্রাইজ পার্টি। তবে এই অনুষ্ঠানটা ছিল জন্মদিনের ডেটের 2 দিন আগেই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু কোনো সেলিব্রিটি গেস্ট ছিল না, বরং সেখানে ইনভাইট করা হয়েছিল মুম্বাই সব পাপারাজ্জি আর গসিপ ইউটিউবারদের। আসলে সব স্টাররাই এখন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে রাখতে চায়। তবে এই সেলিব্রিটি কাপল সবাইকে অনুরোধ করেছেন তারা যাতে আর তাদের 2 বছরের মেয়ে রাহাকে লাইমলাইটে না আনে। যাই হোক, এই পার্টির বেশ কয়েকটা ভিডিও ক্লিপ অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে মজার ছিল কেক কাটার পর সবাই আশা করেছিল আলিয়া অবশ্যই ফার্স্ট বাইটটা রণবীরকে খাইয়ে দেবে, কিন্তু আলিয়া সেটা না করে টুকরোটা নিজের মুখেই ঢুকিয়ে দেয়। পরে অবশ্য সবাই হেসে টেসে সিচুয়েশন কোনোভাবে ম্যানেজ করা গেছে। এরপর আলিয়া আর রণবীর তাদের সুপারহিট সব গানের সাথে একসাথে নেচেছেন। রণবীর মজা করে আলিয়ার গালে কেকও মাখিয়ে দিয়েছেন। সব শেষে সবার সাথে হাসতে হাসতে ছবিও তোলা হয়েছে অনেক। আশা করি তাদের এই সেলিব্রেশন আসলেই রিয়েল, কারণ এই অনলাইনের দুনিয়ায় এখন বেশিরভাগ শো অফই ফেক, তাই না? ট্রু। আর ওদিকে 60 পার হয়ে গেলেন আমির খান। ফ্যানদের অনেকেই জানে না, বলিউডের 3 সুপারস্টার খানের জন্মই কিন্তু একই সালে 1965। তবে বয়স এক হলেও কয়েক মাস আগে জন্ম নেয় আমিরই এদের মধ্যে সবচেয়ে সিনিয়র। এবার আমিরকে চমকে দিতে তার জন্মদিনের আগের রাতে তার হিল ভিউ অ্যাপার্টমেন্টসে হাজির হয়ে গিয়েছিলেন তার 2 বেস্ট ফ্রেন্ড সালমান আর শাহরুখ। আর এদিকে সালমানের ওপর গ্যাংস্টারদের হুমকি থাকায় এই মিটিংটা ছিল দারুণ গোপন। বিশেষ করে কালো রঙের হুডি পরা শাহরুখকে তো চেনাই যাচ্ছিল না, আর এক গাদা বডিগার্ড মেশিন গান নিয়ে এই 3 সুপার সেলিব্রিটিকে সারাক্ষণ ঘিরেছিল। আর এদিকে পাপারাজ্জিরা পরে ঠিকই বের করে ফেলেছে এই 2 কোটিপতি খান তাদের বন্ধুকে জন্মদিনে কি গিফট করলেন। ফ্যানরা ভালো করেই জানে ভালো পেইন্টিং এর প্রতি আমির খানের একটা দুর্বলতা আছে, তাই শাহরুখ তাকে উপহার দিয়েছেন বিখ্যাত পেইন্টার মকবুল ফিদা হুসেনের দুর্লভ একটা শিল্পকর্ম। লন্ডনের এক নিলাম থেকে শাহরুখ এটা কিনেছেন 20 লাখ রুপি দিয়ে। আর ওদিকে সালমান গিফট করেছেন একটা ডায়মন্ড রোলেক্স ঘড়ি, যার দামও 30 লাখের কম হবে না। ওয়াও! এই না হলে